চারকুল উল্টো পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, চারকুল উল্টো পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এমনটি করে যখন আপনি উপকার পাবেন তখন বুঝবেন কত দামি। প্রিয় ভাই বোনেরা, আপনি মনে মনে বলবেন আমলটি তো আরো আগে আমার দরকার ছিল, কেন পাইনি? কোনো সমস্যা নেই, এখন পেয়ে গেছেন, আপনি আমলটি শুরু করে দিন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অর্থ সম্পদ খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। এখন বলতে পারেন, হুজুর আমলটি করতে পারবো আমি? অবশ্যই করতে পারবেন। আপনি করে দেখুন না কি হয়, একবার করে দেখুন কি হয়। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমলটি করবেন, তারপরে বলে দেব আমলটি করে কিভাবে উপকৃত হবে। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন, কিবলামুখী হয়, নির্জন জায়গায় বসবেন। নির্জন জায়গায় বসে আমলটি শুরু করে দিবেন। শুরুতেই আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। আপনার নূরের আলো দ্বারা আমার অন্তরকে আলোকিত করে দিন, আমার জীবনকে সুখময় শান্তিপূর্ণ করে দিন। এভাবে বলে তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই চারকুল উল্টো করে পাঠ করবেন। উল্টো করে পাঠ করে আপনি ফু দিবেন। পরবর্তীতে বলে দেবো কেন আপনি এই চারকুল উল্টো করে পাঠ করলেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নেই। কেমন করে পাঠ করবেন চারকুল উল্টো করে আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে চারকুল যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আপনি আমার আমলকে, আমার সময়কে কবুল করুন এবং যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করেন। এভাবে বলে তারপরে আপনি চারকুল পাঠ করবেন। এ ভাই বোনেরা, শুরুতেই কোন সূরা পাঠ করবেন? সূরাতুন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس. سورة فلق. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الإخلاص. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. تبارك كافرون. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. যখন পাঠ করে যাবে একটু ফু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس
من الجنة والناس. سورة فلق. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الإخلاص. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. تبقى كافر. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. তারপর আপনি মনে ধরে নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. سورة فلق. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الإخلاص. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. تبقى كافر. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. পাঠ করে সবার প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে 3 বার পাঠ করে 3টি ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে, একবারে যেন কম না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে আপনি কি করবেন? দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করার শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন বলে দিচ্ছি। আপনি যদি একজন যুবক বা যুবতী হয়ে থাকেন, আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, আপনি অস্থির হয়ে পড়ছেন যে কেন আপনার বিবাহ শাদী হচ্ছে না, আপনাকে দেখতে আসে কিন্তু দেখে পছন্দ করে না, বা যদি বিবাহ শাদী ঠিক হয় আবার ভেঙে যায়, একেবারে শেষ হয়ে যায়, আবার চলে যায়, তারা ঘুরে যায়, এভাবে হয়, এভাবে দিন দিন হচ্ছে, আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, দিন দিন বয়স বেড়ে যাচ্ছে, আপনি চিন্তিত হয়ে পড়ছেন যে এরকম হলে তো বেশি দিন হয়ে যাবে, আমি বৃদ্ধ হয়ে পড়বো, আমার কি বিবাহ শাদী হবে? এভাবে আপনি চিন্তিত হয়ে পড়েন, অস্থির হয়ে পড়েন, কি করব? একজন ভালো পাত্র পাত্রী আপনি পাওয়ার জন্য অনেক টেনশন করেন। কোনো টেনশন করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, মনকে স্থির করে আপনি এভাবে চার কুল উল্টো করে পাঠ করে রব্বি কারীমের দরবারে হাত উত্তোলন করে দিবেন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। আপনি আমার সমস্যা সমাধান করে দিন। আমি যেন একজন ভালো পাত্র পাত্রী পাই, আপনি সেই ব্যবস্থা করে দিন। আমার জন্য দ্রুত সময় বিবাহ হয়ে যায়, আপনি ব্যবস্থা করে দিন। আপনি ছাড়া আর কেউই তো এভাবে এই কাজটি করতে পারবে না, এই কাজের সমস্যা সমাধান দিতে পারবে না, আপনি একমাত্র পারবেন, হে আল্লাহ। আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, সব কিছুই আপনি দিয়ে থাকেন। আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান রয়েছে, সব কিছুই আপনার কুদরতি হাতে, আপনি যা বলবেন তাই হবে। আমার এই সমস্যাটাকে সমাধান করে দিন, হে আল্লাহ। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন, দেখবেন অবশ্যই আপনার দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।